আমাদের জিন্দেগি দেখতে পারে মনে হচ্ছে কবর কি কিছুই না, মৃত্যু কি কিছুই না, পরকাল কি কিছুই না, এগুলো নাই। আমাদের লাইফ স্টাইল, আমাদের চলন বলন, আমাদের কথাবার্তা সমস্ত কিছুই যেন দুনিয়ামুখী হয়ে গেছে। আমরা এরকম একটা মৃত্যুর কথা কোন মানুষটা স্মরণ করে এখন দিনে? মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু আপনি জানেন না কখন মারা যাবেন। সম্মানিত হাজিরিন উপস্থিতি, যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিলেন, অথচ কবরের পাশে যখন দাঁড়াইতেন তখন উনি কান্না করতে করতে ওনার চোখের জল দিয়ে ওনার দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবারা জিজ্ঞাসা করতেন, আপনি যখন কবরের পাশে দাঁড়ান, কবর দেখে যেমন কান্না করেন, আপনি কান্না করতে করতে আপনার চোখের পানি দিয়ে আপনার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে ফেলেন। কিন্তু জান্নাত জাহান্নাম অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার সময় অথবা অন্য কোনো বিষয়ের কথা শুনলে আপনি তেমন কান্না করেন না কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর কবর থেকে শুরু করে জান্নাত জাহান্নাম হাসর মিজান এই সমস্ত বিষয় যা কিছু রয়েছে, এই সমস্ত মঞ্জিলের মধ্যে, সমস্ত ধাপের মধ্যে সর্বপ্রথম ধাপ হলো এই কবর। এই কবর যে ব্যক্তি তার নিজের জন্য সুখময় স্থান, সুখময় জায়গা করতে পেরেছে, সেই ব্যক্তির পরবর্তী সমস্ত ধাপ হলো সহজ হয়ে গেছে। কবর যার জন্য আযাবের জায়গা হয়ে গেছে, পরবর্তী জায়গাগুলো, পরবর্তী মঞ্জিলগুলো, পরবর্তী ধাপগুলো তার জন্য এক একটা কঠিন থেকে কঠিনতর জায়গা হয়ে গেছে। উনি বলতেছেন, ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি কবর দেখে তো কান্না করেন কেন? জান্নাত জাহান্নাম এগুলোর আলোচনা শুনলে এত তো কান্না করতে কখনোই দেখি না। উনি জবাব দিচ্ছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে কোনো ব্যক্তি যখন মারা যায়, এই মারা যাওয়ার পর তার যে একটা জার্নি শুরু হয়, একটা ভ্রমণ শুরু হয়, হাসর মিজান, জান্নাত জাহান্নাম, যে একটা হাসরের ময়দান পর্যন্ত একটা তার ভ্রমণ, তার আখিরাতের যতগুলো মঞ্জিল, যতগুলো ধাপ রয়েছে, এই সমস্ত কিছু ধাপ, তার সর্বপ্রথম ধাপ হচ্ছে এই কবর। কি কবর না? এই কবর যার জন্য সুখময় হবে, এই কবর যার জন্য শান্তির স্থান হবে, এই কবর যার জন্য ভালো হবে, তার জন্য পরবর্তী মঞ্জিলগুলো এক একটা সহজ থেকে সহজতর হয়ে যাবে। আর এই কবর যার জন্য আযাবের জায়গা হবে, এই কবর যার জন্য কঠিনতর হবে, তার জন্য আস্তে আস্তে পরবর্তী ধাপগুলো একের পর এক কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। এই জন্য কান্না করি। যে বিষয়টা হাদিস থেকে বোঝা যায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কান্না করতেন, আমরা কবর দেখে হাসাহাসি করি। কবর শুনে গেলে একটু মন নরম হয়, কিন্তু আমাদের পরবর্তী সময়ে একজন ব্যক্তি মারা গেলে তাকে মাটি চাপা দিয়ে আমরা বাচ্চাদের মতো বাসায় চলে আসি।